কাজ পেলাম না, আমি তাহলে এখন কি করব? স্ত্রী আর মেয়ের মুখে হাসি কিভাবে ফুটাবো? সারা জীবন ওদেরকে আমি কিচ্ছু দিতে পারিনি, শুধু অভাব ছাড়া। একটু সুখের মুখ দেখাতে পারলাম না ওদেরকে। সত্যি আমি এক হতভাগা স্বামী আর হতভাগা বাবা। টোনা যখন এভাবে কাঁদছিল, এমন সময় টোনার পাশে থাকা করলা বাগানের একটা করলা বলে ওঠে, এই যে পাখি, এই যে তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। কে কে এখানে কথা বলছে? কে কে কথা বলে? সামনে এসো। এই যে গো, এই যে আমি দেখো তোমার পাশে করলা বাগান থেকে করলা কথা বলছি। তাকাও এদিকে। একি করলা বাগান? এই নির্জন বনে এত বড় করলা বাগান, তুমি একটা সামান্য করলা হয়ে কি করে কথা বলছো? আমি সামান্য নই গো, আমি জাদুই করলা। এই বাগানটা আমার, এই বাগানের সব করলা জাদুই করলা, জানো? আমরা জাদুই করলা। আমরা আমাদের জাদু দিয়ে অসহায় গরিব পাখিদের সাহায্য করি। আর আমি জানি তুমি অনেক গরিব, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু তুমি কি করে সাহায্য করবে? তুমি তো তেতো একটা সবজি। আমি তেতো হতে পারি, কিন্তু আমার গুণাগুণ অনেক, জানো? এই নাও, তোমাকে আমার বাগানের একটা করলা দিলাম। এই করলার কাছে তুমি যা চাইবে তাই পাবে। টাকা পয়সা, সোনা দানা, খাবার, হিরে জহরত সব দিবে তোমাকে। তুমি সত্যি বলছো? তাহলে তো অনেক ভালো হবে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুই করলা। তোমার সাহায্যে যদি এই আমার গরিবের কপাল খোলে। টোনা করলা বাগানের জাদুই করলা পেয়ে অনেক খুশি হয়, আর খুশি মনে করলা নিয়ে বাড়ি যায়। আর করলার জাদু শক্তি দেখে অবাক হয়ে যায়। আরে আরে টোনা, সত্যি সত্যি দেখো, এই করলা একটা জাদুই করলা। দেখো দেখো, করলার কাছে খাবার চাইতেই করলা আমাদের সামনে কত খাবার দিয়েছে। ওই করলা বাগানের কৃপায় যদি আমাদের দিন ভালো কাটে। বাবা, তাহলে তো এই জাদুই করলার কাছে টাকা চাইলে টাকা পাবো। তখন আমি স্কুলের সব বকেয়া বেতন পরিশোধ করে আবার স্কুলে যেতে পারবো, তাই না বল বাবা? হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের সব অভাব দূর হবে এখন। এরপর থেকে টোনাদের সব অভাব দূর হয়ে